আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। প্লিজ বলুন না ডক্টর, আমার বেবি কেমন আছে এখন? সব ঠিক আছে, আপনি একটু শান্ত থাকুন। সব ঠিক নেই, আপনি পরিষ্কার করে সবটা বলছেন না আমাকে। প্লিজ আমাকে একটু ঠিক করে এক্সপ্লেন করুন ব্যাপারটা। বলছি, আপনি কি একটু বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন? না মানে রাইকে ডক্টর দেখে যাওয়ার পর তাহলে আপনাকে আমি বাড়িতে ড্রপ করে আসতাম। না বেআই মশাই, আমি ঠিক আছি। না মিসেস মুখার্জি, আপনি ঠিক নেই বলাটা সহজ। যার দুটো সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার মনের অবস্থা গেস করার সামর্থ্য আমাদের নেই। তবুও বলছি, এখন কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। আমরা তো ওদের গার্জিয়ান। আমরা যদি এ সময় ভেঙে পড়ি, মানে আমাদের যদি কিছু হয়, তাহলে কিন্তু ওরা মহাবিপদে পড়ে যাবে। আমার কিছু হবে না তো? আমি তো জমেরও অরুচি, দেখছেন না? পুরো সংসারটাকে খেয়ে কেমন জলজান্ত বেঁচে আছি। কি বলছেন মিসেস মুখার্জি? ঠিক বলছি। নিজের চোখের সামনে স্বামীটা চলে গেল, তিনটে মেয়ে, একবার করে ডাঙা পায়, আবার ঠক্কর খায়, আবার ডাঙা পায়, আবার কিছু না কিছু অঘটন ঘটে। আমি সব সহ্য করি, আমার কিন্তু কিচ্ছু হয় না, হবেও না। আমি তো অপয়া, আমি অপয়া। এই আমার ছেলে মেয়েগুলোর জীবন সব আমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার কিচ্ছু হবে না বেআই মশাই, আমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না বেআই মশাই। মা, আপনি এরকম ভাবা বন্ধ করবেন? আমরা সবাই মিলে মাথা খারাপ করলে এই পরিস্থিতি কে সামলাবে? মা, আপনি তো বড়, আপনি তো আমাদের সবাইকে আগলে রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? আমি মিষ্টি বলছি, স্রোতের বৌমনি। হ্যালো, এটা তো আমার শেখার সময়। আমি ওখানে গিয়ে কাজ করব, নতুন নতুন কেসে স্টাডি করব, গরিব মানুষদের পাশে দাঁড়াবো, ওদেরকে হেল্প করব। তুমি চাও না আমি এটা করি? শম্ভুদা, আমরা বেড়াতে বেরোয়নি, পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারছো না? কি করবো দাদা, অনেকক্ষণ থেকে বদমাশি করছে, সাইড দিচ্ছে না। কি ভাবলামি হচ্ছে? বাপের রাস্তা পেয়েছো? সার্থক, মাথা গরম করো না, একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু সেটা তো আমারও হচ্ছে। এখন তো এগুলো করে কোনো লাভ নেই। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, ওখানে গিয়ে সিচুয়েশন মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, একটু শান্ত হও। দাদা, আমি কি করবো বুঝতে পারছি না। আজকে একবারও স্রোতের সঙ্গে আমার কথা হয়নি। আমি বারবার ওকে বারণ করেছিলাম, ওই জায়গাটা একটা ডিস্টারবেন্স আছে, ওখানে যেও না। ওখানে তো আরো লোক ছিল, কিন্তু গুলি লাগলো স্রোতের। দাদা, আমার মন বলছিল ওখানে কিছু একটা মিসহ্যাপ হতে চলেছে, আর ঠিক সেটাই হলো। কেউ আমার কথা শুনলো না, কেউ না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও। ওখানে তো সবাই ডাক্তার, সবাই স্রোতকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি এত টেনশন করো না। আমি বরঞ্চ কিঞ্জলকে ফোনে ট্রাই করছি, দেখি যদি পাওয়া যায়। আমি যদি জানতে পারি ওকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এক সেকেন্ড, আমি দেখছি। স্রোত, হ্যাঁ স্রোত, আমরা চলেই এসেছি। বি স্টেডি, নিজে একজন ডাক্তার স্রোত। এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। শুনতে পাচ্ছিস আমার কথা? বল না স্রোত,
স্রোত, না না বৌদি, ওর ওর সেন্স আছে, আসলে অনেকটা ব্লাড লস হয়ে গেছে তো, তাই একটু উইক হয়ে পড়ছে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, এখানে চিন্তার কিছু নেই, সব সিনিয়র ডক্টরসরা রয়েছে, আমরা রয়েছি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমাকে বিক্রমদা ফোন করছে, আমি একটু রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রমদা। স্রোতস্বিনী, হ্যাঁ, আমার আমার গলা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? এই মিথিলা, ওর মুখে একটু জলের ছিটে দাও। হ্যাঁ, এই তো আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। হ্যাঁ, আমি পৌঁছেই লোকেশন সেন্ড করছি। হ্যাঁ হ্যাঁ। স্রোত, এই স্রোত, স্রোত, স্রোত লক্ষ্মীটি, একটু কষ্ট করে জেগে থাক, আমরা এক্ষুনি পৌঁছে যাব, এক্ষুনি। একটু জেগে থাক। এই স্রোত, স্রোত, স্রোত। ওর গা হাত ঠান্ডা হয়ে আসছে। আর কতক্ষণ এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে কে জানে। উফ, এখন এক একটা মিনিট যাওয়া মানে একটু একটু করে ওকে শেষ হতে দেখা। স্যার স্যার, আমি ড্রাইভারকে জোরে চালাতে বলছি। হ্যাঁ হ্যাঁ, এখন রাস্তা ফাঁকা, রাত হয়ে গেছে, অসুবিধা হবে না। হ্যাঁ, স্রোত প্লিজ ওঠো, ওঠো, তাকাও 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 আমার দিকে। স্রোত, উঠ না স্রোত, 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 এই স্রোত। গুড, ভিশনটা ক্লিয়ার আছে তো রায়পূর্ণা? আমার বেবি কেমন আছে ডক্টর? ওরা কেউ আমাকে কিছু বলছে না, আমি কখন থেকে ওর কথা জিজ্ঞেস করছি। শোনো, প্রেশারটা 1 ঘন্টা অন্তর অন্তর চেক করে আমাকে রিপোর্ট দেবে। আর পালস রেটটা নোট রাখছো তো? ইয়েস ম্যাম। আপনারা আবার আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? এরকমটা করছেন বলুন তো বারবার। আমি তো শুধু এটাই জানতে চাইছি আমার বেবির কন্ডিশন কি এখন। কাম ডাউন প্লিজ। এরকম অস্থির হয়ে আপনি নিজের বেবির ক্ষতি করছেন। প্লিজ বলুন না ডক্টর, আমার বেবি কেমন আছে এখন? সব ঠিক আছে, আপনি একটু শান্ত থাকুন। সব ঠিক নেই, আপনি পরিষ্কার করে সবটা বলছেন না আমাকে। প্লিজ আমাকে একটু ঠিক করে এক্সপ্লেন করুন ব্যাপারটা। কেন আমার আবার ব্লিডিং হলো? আরে এতে বেবি ঠিক আছে তো? ওর ওপর কোনো এফেক্ট পড়েনি তো এতে? আমি শুনেছি আমার নাকি কনভালশন হচ্ছিল, আপনারাই আলোচনা করছিলেন সেটা। এর আগে তো কখনো আমার সেরকম কিছু হয়নি। সেটা আমার বেবিকে কোনো এফেক্ট করেনি তো? আমাকে না জানিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে নেননি তো? দেখুন, আমি কিন্তু আমার বেবির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, কাজে আপনারা কিছু নিতে পারেন না। আমার বেবি যেন আমার শরীরে সুস্থ থাকে, আমি শুধু এটুকুই চাই। রায়পূর্ণা, আপনাকে বারবার শান্ত থাকতে বলা হয়েছে। প্রেগনেন্ট মায়ের সব থেকে দরকার হলো মেন্টাল পিস। আপনি আমাদের কথা শুনছেন না। আমি আমার শরীর নিয়ে ভাবছি না ডক্টর, আমি একদম ভাবছি না। আপনারা প্রত্যেকে শুধু আমার শরীর নিয়েই ভাবছেন, শুধু আমাকে নিয়েই ভাবছেন, কারণ আপনারা আমাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন তাই। কিন্তু একবারও আমার সন্তানকে নিয়ে ভাবছেন না তো? একবারও ভাবছেন না। ওর কথা বলছেন না, ওকে নিয়ে ভাবছেন না, ওর চেক আপ করছেন না, কেন?